হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার জন্ম সনদ অথবা জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে নাকি সেটা কিন্তু এখন আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে জানতে পারবেন। কিভাবে করতে হবে সেই প্রসেসটাই মূলত এই ভিডিওতে দেখাবো। তার আগে আপনি যদি আমাদের RS রাজন টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। অলরাইট, জন্ম নিবন্ধন অনলাইন করা আছে নাকি সেটা জানার জন্য আপনার ফোন থেকে যেন একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। তারপর আপনি জাস্ট এখান থেকে সিম্পলি সার্চ বারে ক্লিক করবেন। এখানে আপনি সার্চ করবেন everify.bdris.gov.bd লিখে জাস্ট এখান থেকে সার্চ করে দিবেন। আমি এই লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি ক্লিক করে চাইলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তারপর এখানে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথম অপশনটা রয়েছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। আপনার জন্ম নিবন্ধনের যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে 17 ডিজিটের, দেখবেন সেই 17 ডিজিটের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তারপর নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। আপনার জন্মসালটা এভাবে বছর, তারপর মাস এবং দিন অনুযায়ী এখানে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার জন্ম নিবন্ধনের নাম্বার এবং ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। তারপর আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন যে এখানে সিকিউরিটি পারপাসের জন্য তারা কিছু এখানে অপশন দিয়েছে। আপনাকে জাস্ট কিছু সংখ্যা যোগ বা বিয়োগ করতে বলবে। যোগ বা বিয়োগ করে যে ফলাফলটা আপনি পাবেন সেই ফলাফলটা জাস্ট এখান থেকে দ্য আনসার ইজ এই বক্সে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। তো তারপর আপনি সিম্পলি যে কাজটি করবেন, এখান থেকে সার্চ বারে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার জন্ম নিবন্ধনটা কিন্তু অনলাইন করা হয়েছে এবং পাশাপাশি কিন্তু আমার জন্ম নিবন্ধনটা ইংলিশও করা রয়েছে। আপনি যদি চান যে আপনার জন্ম নিবন্ধনটা ইংলিশে করবেন তাহলে কমেন্টে বলবেন, আমি সেই বিষয়ে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। তো এখন যদি চান যে আপনার এই জন্ম নিবন্ধনটা ডাউনলোড করতে বা প্রিন্ট করতে, তার জন্য আপনি জাস্ট কি করবেন, এখান থেকে থ্রি ডট বাটনে একটা ক্লিক করবেন। তারপর এখানে একটা অপশন পেয়ে যাবেন শেয়ার নামে, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এই যে এখানে একটা নিচে অপশন দেখতে পাচ্ছেন প্রিন্ট, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে। তো তারপর আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট এ প্রিন্টার এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনি জাস্ট এখান থেকে সেভ এস পিডিএফ বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখানে দেখছেন একটা অপশন চলে এসেছে পিডিএফ, আপনি জাস্ট এই বাটনে একটা ক্লিক করবেন। তারপর আপনাদেরকে আপনার ফোনের মেমোরিতে নিয়ে আসবে। আপনি যে কোনো একটা ফাইল এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এই জন্ম নিবন্ধনের একটা কপি আপনার ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। পরবর্তী কিন্তু এই ডাউনলোড কপিটা যে কোনো দোকানে নিয়ে দিলেই তারা কিন্তু আপনাকে প্রিন্ট করে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।